174 পৃষ্ঠার 10 দাগে বলেছে উৎপাদকের গাছ তৈরি করি, অর্থাৎ এখানে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্ক সংখ্যাগুলোকে উৎপাদকে গাছ তৈরি করে সেখান থেকে আমাদের সংখ্যাগুলোর গুণনীয়ক সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে এই অঙ্কগুলোর আমরা সমাধান সহজে করতে পারি। এখানে দেখো ক নম্বরে বলেছে 18 সংখ্যাটি, তাহলে 18 সংখ্যাটিকে আমরা গাছ তৈরি করছি। এখানে দেখো 18কে আমরা 1 দিয়ে যদি ভাগ করি তাহলে 18কে 18 হবে। এবার 18কে আমরা দেখো 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে কত হবে 9 দুগুণে 18। এবার 9কে আমরা ভাগ করতে পারবো 3 দিয়ে, তাহলে হবে 3 তিরিকে 9, তাহলে হয়ে গেল। তাহলে এখানে আমরা 18-র গুণনীয়কগুলো কী কী পাবো, দেখো 1 দিয়ে ভাগ করতে পারছি, 2 দিয়ে ভাগ করতে পারছি, 3 দিয়ে, 9 দিয়ে এবং 18 দিয়ে। তাহলে 18-র গুণনীয়ক কী কী হলো, 1 2 3 9 এবং 18। খ নম্বরের সংখ্যাটা হচ্ছে 22, তাহলে 22কে আমরা দেখো প্রথমে 1 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে হবে 22। 22কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে হবে কত 11। তাহলে 22-এর গুণনীয়ক কী কী হবে, দেখো আমরা 1 দিয়ে ভাগ করতে পারছি, 2 দিয়ে এবং 11 দিয়ে আর হচ্ছে 22 দিয়ে। তাহলে গুণনীয়ক কী হলো 22-এর, 1 2 11 এবং 22। গ নম্বরের সংখ্যাটি হচ্ছে 25, তাহলে 25কে আমরা প্রথমে 1 দিয়ে ভাগ করতে পারবো, 25-একে 25 হবে। এবার এই 25 সংখ্যাটিকে দেখো 5 দ্বারা ভাগ করতে পারবো, 5 5-এ 25। তাহলে 25-এর যে সংখ্যাগুলো ভাগ করতে পারলাম সেগুলো কি 1 দিয়ে ভাগ করতে পারলাম, 5 দিয়ে এবং 25 দিয়ে, অর্থাৎ 25-এর গুণনীয়ক কী কী হলো 1 5 এবং 25। ঘ নম্বরের সংখ্যাটা হচ্ছে 27, তাহলে 27কে আমরা 1 দিয়ে যদি ভাগ করি তাহলে 27-একে 27 হবে। এবার 27কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, 3-এর ঘরের নামতা এখানে আসবে কত 3 নং 27। 9কে আবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 তিরিকে 9। তাহলে এখানে 27কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারলাম, 1 দিয়ে, 3 দিয়ে, 9 দিয়ে এবং 27 দিয়ে। তাহলে এখানে গুণনীয়ক কী হবে, 1 3 9 এবং 27। এবার উম নম্বরের সংখ্যাটা হচ্ছে 30, 30কে আমরা দেখো 1 দিয়ে ভাগ করতে পারবো, আর কি তার ভাগফল হবে 30, অথবা 30 দিয়ে ভাগ করলে তার ভাগফল হবে 1। এবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো এই জন্যে 30 সংখ্যাটা এককের সংখ্যা 0, এটা হচ্ছে জোড় সংখ্যা, সেই জন্য আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে কত হবে 15 হবে। 15কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 5-এ 15। তাহলে আমরা কী কী সংখ্যা দিয়ে ভাগ করতে পারলাম, 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, 15 দিয়ে এবং 30 দিয়ে। তাহলে 30-এর গুণনীয়ক কী কী হলো, 1 2 3 5 15 এবং কত 30। পরবর্তী সংখ্যা 4 নম্বরে কী আছে দেখো 32, 32 সংখ্যাটিকে আমরা কি 1 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে ভাগফল হবে কি 32। 32কে দেখো 2 দিয়ে ভাগ করতে পারবো, এটা হবে কত 16। এবার 16কে আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, কত হবে 8 হবে। 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 4 হবে। 4কে আমরা 2 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে আমরা কী কী সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি 32কে, 1 দিয়ে, 2 দিয়ে, দেখো অনেকগুলো 2 আছে, 2 নিব না, শুধু যেগুলো একই সংখ্যা সেগুলো একটাই নিব। তারপরে 4 8 16 এবং 32। তাহলে আমরা 32-এর গুণনীয়ক কী কী পেলাম, 1 2 4 8 16 আর হচ্ছে 32 হয়ে গেল। এবার 6 নম্বর প্রশ্নটাতে আছে 34, 34 অঙ্ক সংখ্যাটাকে দেখো আমরা 1 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হবে 34। এবার 2 দিয়ে ভাগ করলে দেখো এটা জোড় সংখ্যা, সেই জন্য আমরা 2 দিয়ে ভাগ করছি, এটা হবে কত 17। 17কে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। অতএব আমরা 34কে কী কী সংখ্যা দিয়ে ভাগ করতে পারলাম, 1 দিয়ে, 2 দিয়ে, 17 দিয়ে এবং 34 দিয়ে। তাহলে 34-এর গুণনীয়ক কী কী হবে, 1 2 17 এবং 34। বর্গের জন্য আমাদের অঙ্কটা কী আছে 36, তাহলে 36কে দেখো আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে ভাগফল হবে কত 36, অথবা 36 দিয়ে ভাগ করলে তার ভাগফল হবে 1। 36-এর সংখ্যাটা 6 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 6কে যদি আমরা 36কে যদি ভাগ করি 2 দিয়ে তাহলে আমরা কত পাবো, দেখো 18 পাবো। আবার 18 সংখ্যাটি কী হলো, জোড় সংখ্যা হলো, তাহলে আমরা আবার এটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে কত হবে 9। 9কে আমরা ভাগ করতে পারবো 3 দিয়ে, তাহলে তার ভাগফল হবে 3। তাহলে কী কী সংখ্যা দিয়ে ভাগ করতে পারলাম, 1 দিয়ে, 2 দিয়ে, দেখো 2 দুটো আছে একটা নিতে হবে, তাহলে 2 দিয়ে, 3 দুটো আছে একটা, তাহলে 3 দিয়ে, 9 দিয়ে, 18 দিয়ে এবং 36 দিয়ে।
তাহলে 36-এর গুণনীয়ক কী কী হলো? 1, 2, 3, 9, 18 এবং 36। এবার ঝ নম্বরের অঙ্ক সংখ্যা হচ্ছে 39। 39টা দেখো বিজোড় সংখ্যা, তাহলে আমরা প্রথমে 1 দিয়ে তো ভাগ করতেই পারবো, তাহলে 1 আর 39 হবে। এবার 39 বিজোড় সংখ্যা হওয়ায় দেখো 2 দিয়ে ভাগ করতে পারবো না, কিন্তু 3 দিয়ে আমরা ভাগ করতে পারবো। 3টা আর 39 হবে, তাহলে আমরা এখানে লিখবো 13। 13কে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। অতএব 39-এর গুণনীয়ক কী কী হবে? 1, 3, 13 এবং 39। এবার সবশেষের সংখ্যাটি কী আছে? ইও নাম্বারে দেখো 40। তাহলে 40 জোড় সংখ্যা, আমরা প্রথমে 1 দিয়ে তো ভাগ করতেই পারবো, তাহলে 1 দিয়ে ভাগ করলে 40 হবে, অথবা 40 দিয়ে ভাগ করলে 1 হবে। এবার আমরা দেখো 2 দিয়ে ভাগ করতে পারবো, যেহেতু সংখ্যাটা হচ্ছে আমাদের কত? জোড় সংখ্যা। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 20। 20কে আমরা আবার 2 দিয়ে ভাগ করতে পারবো, কত হবে? 10 হবে। আবার 10 সংখ্যাটা জোড় সংখ্যা হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করতে পারবো, এটা কত হবে? 5 হবে। 5কে আর ভাগ করতে পারবো না। অতএব 40কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলাম? 1 দিয়ে, 2 দিয়ে, এখানে 3টে 2 আছে, আমরা 3টে 2-এর পরিবর্তে একটাই নিব, কারণ 2 তো একই সংখ্যা। পরবর্তী সংখ্যা হচ্ছে 5, 10, 20 এবং 40। অর্থাৎ 40-এর গুণনীয়ক কী কী হলো? 1, 2, 5, 10, 20 এবং 40। এইভাবে আমাদেরকে কোনো অঙ্ক সংখ্যার গাছ তৈরি করে সংখ্যাটির গুণনীয়ক আমরা সহজেই বের করতে পারি।